হ্যালো গাইজ, আমি শোভিকা। তোমরা এখন দেখছো আমাদের ডেলি ব্লগের 24 নম্বর দিনের ভিডিও। আর আমরা এখন চলে এসেছি গাইজ দীঘাতে। আর এখন আছি আমরা দীঘার অটোতে, যাচ্ছি দীঘার একটা হোটেল দেখতে, কারণ হোটেল আমাদের প্রথম থেকে ঠিকঠাক করা ছিল না। আমরা এখন চলে এসেছি ইএস ইন্টারন্যাশনাল এজেন্সিতে, যেটা আমাদের প্রথম চয়েস ছিল। যদিও এটা পরের দিন সকালবেলায় গেছিলাম ভিডিওটা করার জন্য, যে তোমাদেরকে একটু দেখানো দরকার বা এর ভিতরের অ্যামিনিটিস কেমন কী দেয়। সত্যি বলতে খুব ভালো ছিল হোটেলটা, কিন্তু এটা যদি পাওয়া যেত ভাই বিশাল ভালো হতো। তারপর চলে এসেছিলাম আগের দিন রাত্রেবেলাতে গীতাঞ্জলিতে। আর ভাই এই রিসেপশানটাই যে এত পরিমাণ সুন্দর ছিল না, মানে বিভিন্ন দেশের টাইম অনুযায়ী ওখানে ঘড়ি টানো ছিল, তা আবার সব কটা টাইটানের ঘড়ি ছিল, মানে আলাদাই একটা ব্যাপার। কিন্তু তারপর চলে এসেছিলাম গীতাঞ্জলির এই বসার জায়গাটাতে, যেখান দিয়ে আর কি উপরে যাওয়া যায় মেনলি। তো এখান থেকে আমরা উপরে চলে এসেছিলাম, এটা মেবি 5th ফ্লোর ছিল। আর এখান থেকে ভাই রুমটা সেই লেভেলে সুন্দর ছিল। এখানে সামনের দিকে ব্যালকানিও ছিল, কিন্তু ভাই অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, ওভার এক্সপেন্সিভ বলতে গেলে। তো তার জন্য এইটা আমরা কেটে দিলাম। তো তারপর চলে গেলাম নেক্সট হোটেলে, তার নাম হলো ভাই সিবার্ড। তো সিবার্ডে তো ভাই কোনোরকমভাবেই সি ভিউ ছিল না, না সাইড ভিউ না ফ্রন্ট ভিউ। আর তারপর চলে এসেছিলাম আমরা এই হোটেলটার নাম হচ্ছে জয়রাম লর্ড, যেটা আমি সকালবেলাতে তুলেছিলাম, কারণ রাত্রিবেলাতে ভাই ভুলে গেছিলাম। এটাতে ফ্রন্ট ফেসিং ব্যালকানি ছিল না, জাস্ট এই জানলাটা ছিল এই রুমটার জন্য। যদিও আর একটা রুম কিন্তু আছে ভাই, ঠিক আছে। এই রুমটাতে সাইড ফেসিং ব্যালকানিটা অ্যাভেলেবেল ছিল। আর হ্যাঁ, আমরা কোন হোটেলটা নিচ্ছি অ্যাট লাস্ট, তো সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, সি ইউ।